শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 8 আগস্ট শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্য সরকারের কর্মচারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী নভেম্বর মাসেতে রাজ্য সরকারের কর্মচারীদেরকে অতিরিক্ত 1000 করে টাকা প্রদান করা হবে। এই 1000 টাকা দিয়ে কর্মচারীরা কিতাব ক্রয় করিতে হবে এবং কিতাব ক্রয় করার রসিদ জমা দিতে হবে, অন্যথায় পরবর্তী মাসের বেতন থেকে 1000 টাকা কর্তন করা হবে বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। এদিকে আসামের অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য এসেছে একটি ভালো খবর। অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে নিযুক্তি লাভ করার জন্য বয়সের ঊর্ধ্ব সময়সীমা 45 বছর থেকে 50 বছর পর্যন্ত ধার্য করা হয়েছে এবং আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে অনুমোদনও জানানো হয়েছে। এদিকে আসামে অবৈধ হিন্দু বাংলাদেশীর নাগরিকত্ব মামলা প্রত্যাহার নির্দেশের বিরুদ্ধে আসুর প্রতিবাদী কার্যসূচি ঘোষণা করা হয়েছে। আজ 8 আগস্ট প্রতিলিপি দাঁড় করে জেলায় জেলায় প্রতিবাদ করিবে আসুয়ে বলে খবর এসেছে। এদিকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে সকল নীতি নির্দেশনা সম্পূর্ণরূপে পালন করা প্রথমটি রাজ্য হলো আসাম। গতকাল ভারত সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের তরফ থেকে তথ্য প্রকাশ করা হয়েছে, কিন্তু বর্তমান সময়ে আসামের প্রায় প্রতিটি জেলার গ্রামীণ সড়কগুলির অবস্থা বেহাল রয়েছে। আপনাদের এলাকার গ্রামীণ সড়কগুলি কেমন রয়েছে কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যে জল জীবন মিশন প্রকল্পের অধীনে জল লাভ করিতে হলে কমপক্ষে 30 টাকা করে দিতে হবে। ইতিমধ্যে জল জীবন মিশন প্রকল্পের ঠিকাদারদের জন্য বরাদ্দ করা হয়েছে 1500 কোটি টাকা। তার সঙ্গে জল মিত্র এবং সজল মিত্রদের বেতন 7500 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিকে টানা বৃষ্টিপাতের ফলে আবার বিপজ্জনক হয়ে উঠে পড়েছে মেঘালয়ের 6 নং জাতীয় সড়ক। মেঘালয়ের 6 নং জাতীয় সড়কের বিভিন্ন অংশে বেহাল অবস্থা রয়েছে। টানা বৃষ্টির ফলে মেঘালয়ের 6 নং জাতীয় সড়কে বড় বড় পাথর নামিতেছে বলে খবর এসেছে। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার ভঙ্গ করে 26-এর নির্বাচন পর্যন্ত আসামে রাষ্ট্রপতি শাসন লাগু করতে হয় বলে মন্তব্য করেছেন কংগ্রেসের কার্যকারী সভাপতি জাকির হোসেন সিকদার। এদিকে নির্বাচন কমিশনের সাহায্যে ভোট চুরি করে বিজেপি সরকার গঠন করেছে। 5টি ধরনে হয় ভোট চুরি: নকল ভোটার এবং ভুয়া অবৈধ ঠিকানা, এক ঠিকানা থেকে আসা বৃহৎ ভোটার সংখ্যক, তার সঙ্গে ভুয়া ফটো এবং প্রপত্র সয়ের অপব্যবহার করেছে নির্বাচন কমিশন বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে খুবই শীঘ্রই দেশের প্রতিটি রাজ্যে বৃদ্ধি হয়ে যাবে বিদ্যুতের দাম। কারণ হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে সকল বিদ্যুৎ কোম্পানিগুলিকে বিদ্যুতের দাম বৃদ্ধি করার অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। তবে বিদ্যুতের দাম বৃদ্ধি করার জন্য কোম্পানিগুলিকে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এই শর্তগুলি মেনেই বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে বলে খবর এসেছে। এদিকে 10 সেপ্টেম্বর পর্যন্ত হিমন্ত বিশ্ব শর্মার জন্য এসআইটির সময়সীমা। 11 সেপ্টেম্বর কংগ্রেস আরম্ভ করিবে অপারেশন হিমন্ত। আসামের দুষ্ট বারণের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ হবে বলে জানিয়েছেন গৌরব গগৈ। এদিকে আসামে 60 লক্ষ ভুয়া রেশন কার্ড বাতিল করা হবে এবং আগামী অক্টোবর মাস থেকে রেশন কার্ডেতে আসছে নতুন 3টি জিনিস। বাজার মূল্য থেকে কম দামেতে ডাল, চিনি এবং লবণ। কংগ্রেসের শাসনে 12 মাসের পরিবর্তে 10 মাস পেতেন সাধারণ মানুষ চাল। হাইলাকান্দিতে বললেন মন্ত্রী কৌশিক রায়। এদিকে আসামের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা নতুন করে অরুণোদয় প্রকল্পে আবেদন করেছিলেন, এই সকল মহিলারা আগামী 17 সেপ্টেম্বর থেকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবেন। তার সঙ্গে যে সকল মহিলাদের অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম রয়েছে, এই সকল মহিলাদেরকে 250 টাকা কম দামেতে দেওয়া হবে রান্নার গ্যাস বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। তার সঙ্গে এই চলিত মাস অর্থাৎ আগস্ট মাসেতে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা মহিলারা অরুণোদয় প্রকল্পের 1250 টাকা লাভ করিবেন না বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।